মুখোমুখি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান। মার্কিন আগ্রাসনের মুখে তারা গুটিয়ে যায়নি, বরং পাল্টা আঘাতে কাঁপিয়ে দিয়েছে শত্রুর দুর্গ। কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। মার্কিন হামলার জবাবে ইরান টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের 3 দেশকে, কাতার, কুয়েত এবং বাহরাইন। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটনের পাপের শাস্তি ইরান কেন প্রতিবেশীদের দিচ্ছে? কেন বারবার উপসাগরীয় দেশগুলোর ওপরে আছড়ে পড়ছে ইরানি ড্রোন ও মিসাইল? এর পেছনে রয়েছে তেহরানের এক সুদূর প্রসারী এবং অদম্য সামরিক কৌশল। সম্প্রতি ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। ভিন্ন ভিন্ন 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা। মার্কিন সাম্রাজ্যবাদ ভেবেছিল এই প্রচন্ড আঘাতে ইরান হয়তো থমকে যাবে, কিন্তু তেহরান দেখালো ভিন্ন এক রূপ। তারা দমে যাওয়ার পাত্র নয়। মার্কিন হামলার ধোঁয়া উঠতে না উঠতেই পাল্টা জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তাদের মূল লক্ষ্যবস্তু হয়ে ওঠে উপসাগরীয় 3 দেশ, কাতার, কুয়েত এবং বাহরাইন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ববাসীকে জানায় সেই রুদ্ধশ্বাস পাল্টা হামলার খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে বিপুল সংখ্যক অত্যাধুনিক ও নতুন প্রজন্মের ড্রোন। ইরানি ড্রোনের সুনির্দিষ্ট আঘাতে গুড়িয়ে যায় কুয়েতের একটি আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিশাল জ্বালানি ট্যাঙ্ক। এখানেই শেষ নয়, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ে ও শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও সফল হামলা চালায় ইরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলের অন্যান্য উপসাগরীয় দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কেন উপসাগরীয় দেশগুলো ইরানের টার্গেটে? শত্রু যুক্তরাষ্ট্র, কিন্তু আঘাত কেন প্রতিবেশীর ঘরে? আল জাজিরার গভীর বিশ্লেষণে উঠে এসেছে এর আসল রহস্য। ইরান কোনো অন্ধ আবেগে এই হামলা চালাচ্ছে না, এর পেছনে রয়েছে নিখুঁত সামরিক হিসাব। শত্রুর লঞ্চ প্যাড ধ্বংস করা। কাতার, কুয়েত বা বাহরাইন এই দেশগুলো মূলত মার্কিন সামরিক বাহিনীর অলিখিত দুর্গ। এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি এবং তাদের আকাশসীমা ব্যবহার করেই মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের উপর বোমা বর্ষণ করে। অর্থাৎ প্রতিবেশীদের মাটি ব্যবহার করেই ইরানের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে। স্বাভাবিকভাবে ইরান সেই উৎস মুখগুলোকে আগে বন্ধ করতে চায়। শত্রুর ব্যয় বাড়িয়ে দেয়া। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। তাই ইরান কৌশলগতভাবে শত্রুর ব্যয় বাড়িয়ে দেওয়ার নীতি নিয়েছে। মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার অর্থ হলো পেন্টাগনকে বিলিয়ন ডলারের লোকসানে ফেলা। প্রতিবেশীদের উপর মনস্তাত্ত্বিক চাপ। উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীকে জায়গা দিয়ে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করছে। ইরান তাদের উপর পাল্টা আঘাত এনে এই বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রকে জায়গা দিলে খেসারত তোমাদেরও দিতে হবে। এর ফলে এই দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থেই মার্কিন হামলা বন্ধ করতে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করতে বাধ্য হবে। ইরানের এই সাহসী প্রতিরোধ ও পাল্টা কৌশল অনেক ক্ষেত্রে মার্কিন অহংকারকে গুড়িয়ে দিয়েছে। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কারণে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।